যদি ভ্রমর বক্ষ থেকে মধু পান করে যায়, মধুহীন পুষ্প তো গোবিন্দ সেবায় লাগে না, তাহলে তো আমরা গোবিন্দ সেবায় লাগবো না। দেখো, শুধু ফুল কেন, আমরাও কিন্তু একদিন প্রত্যেকে ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম। দয়াময়, কখন কথা দিয়েছিলাম? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম অন্ধকারে, ভগবানের কাছে বলেছিলাম, দয়াময় একবার অন্ধকার থেকে আলো দান করো, সুন্দর পৃথিবীতে গিয়ে ধুলোয় ধরায় গিয়ে তোমার নিত্য কর্ম করব, তোমার সেবায় লাগব। মাতৃগর্ভ থেকে এই মায়ার জগতে এসে আমাদের কি হলো? শিশুকাল গেল মোর হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গ রসে কেটে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে। মায়ার সংসারে জড়িত হয়ে আমার আমার বলতে বলতে পারলাম না ভগবানের সেবায় লাগতে, বা পারলাম না ভগবানের কর্ম করতে। আপনারা লেগেছেন, আপনারা করেছেন, কিন্তু আমার মতো অধমের ভাগ্যে হলো। মায়ার সংসারে জড়িত হয়ে মায়াকে আপন ভেবে আমার আমার ভাবতে ভাবতে সংসারের কর্ম করতে করতে ভগবানের সেবা কর্ম করা সময় হলো না। মনে মনে ভাবি, দিনের বেলা ভগবানের কর্ম করার সময় হলো না, না হয় রাত্রি বেলা করব। কিন্তু রাত্রি যখন হয়ে যায়, চোখে ঘুম আসে, রাত্রি কেটে যায় সুখ নিদ্রা। মনে মনে ভাবি, সারাদিন পরিশ্রম করেছি, শরীরটা বড় ক্লান্ত হয়েছে, রাত্রিবেলা বিশ্রাম নেই, কালকে না হয় ভগবানের কর্ম করব। এই যে কাল কাল করতে করতে সারা জীবনটাই কেটে যাচ্ছে, পারছি না ভগবানের সেবায় লাগতে। এই মানব কুলে জন্ম পেয়ে আমাদের এই জগতে কিন্তু অনেক রকমের জীব আছে বাবা, সকলের বদন আছে, জিহ্বা আছে, কিন্তু কৃষ্ণ বলে কাদার বদন। কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ বলে ডাকার জন্য একমাত্র আর কারণ 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি দুর্লভ জন্ম। মানবকুলে জন্ম পেয়ে আমরাও যদি ভগবানের সেবায় না লাগতে পারি, ভগবানের কর্ম যদি করতে না পারি, আমাদের এইভাবে আসা যাওয়া সার হইবে। আমাদের আসা যাওয়া সার হইবে, আমাদের আসা যাওয়া সার হইবে। যদি গোবিন্দ সেবা না লাগিতে পারি, এইভাবে আসা যাওয়া সার হইবে। যদি গোবিন্দ সেবায় না লাগিতে পারি, আমাদের আসা যাওয়া সার হইবে। বলো আমাদের আর কি হবে? এই মানব জন্ম আমাদের আর কি হবে?
এই মানব জন যদি গোবিন্দ সেবায় না লাগিতে পারি, আমাদের আর কি হবে এই মানব জন। যদি গোবিন্দ সেবায় না লাগিতে পারি, আর কি হবে মাধব জন। যদি গোবিন্দ সেবায় না লাগিতে পারি, আমাদের আর কি হবে এই মানব জন। যদি গোবিন্দ সেবায় না লাগিতে পারি, ভবে আসা যাওয়া সার হইবে। গোবিন্দ সেবায় না লাগতে পারি, আসা যাওয়া সার হইবে। হবে আসা যাওয়া সার হইবে। মানব কুলে জন্ম পেয়ে আমরাও যদি ভগবানের সেবায় না লাগতে পারি, আমাদেরও এইভাবে আসা যাওয়া সার হবে। পুষ্প কাঁদছে গোবিন্দ, ভ্রমর যদি মধু পান করে যায়, আমরা তো তোমার সেবায় লাগতে পারবো না। আর গোবিন্দের সেবায় না লাগলে ভাবে আসা যাওয়া সার হবে। এইদিকে কৃষ্ণ গোপাল আজকে গোচরণ থেকে ফেরার পথে জাবট গ্রামের পেছনে রাধারানীর সঙ্গে দেখা হয়েছিল। রাধারানীকে কথা দিয়েছিলেন, রাধে তুমি তোমার ঘরে ফিরে যাও, আর আমি আমার ঘরে ফিরে যাব। তোমার সঙ্গে আমার যুগল মিলন হবে সেই মহারাশে। পূর্বাকাশে অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হবে, মুরলীর ধ্বনি হবে পঞ্চমতানে। সেই শুভ রজনীতে তোমার সঙ্গে আমার যুগল মিলন হবে। রাধারানী ঘরে গেল, কৃষ্ণ গোপাল সারাদিন পর মায়ের ঘরে ফিরে আসলেন। সারাদিন পর মা গোপালকে ঘরে পেয়ে ধূপ প্রদীপের আরতি করে বরণ করে নিয়ে ক্ষীরসর নবনী সেবা দিয়ে গোপালকে ঘুমাই রেখেছেন। এইদিকে মধ্য রজনীতে নীল গগনে অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। আর ওই পূর্ণিমা চন্দ্রের আলো গোপালের মুখ মণ্ডলে পড়ে গেল। গোপালের ঘুম ভেঙে গেল, নয়ন মেলেই দর্শন করলেন অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। তখনই মনে পড়ে গেল রাধারানীর কথা। আর বিলম্ব না করে মোহন মুরলী হাতে নিয়ে পঞ্চমতানে বংশীর ধ্বনি করতে লাগলেন। নিকুঞ্জ কাননে গিয়ে হিরত রাতি ওই ছন ভাতি, হিরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 হিরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহান মদনে মাতি রে আহারে আহারে আহারে। মুরলী করান
পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা কুলবতী ছিল চরণে কুলবতী চিত চরণিধি কুলবতী চিত চরণিধি চুরি করিল ওরে চুরি করিল তারা চুরি করিল তারা চুরি করিল কত কুলবতীর মন চুরি করিল কত কুলবতীর মন চুরি করিল গোবিন্দ বাঁশি বাজাইয়া কুলবতীর মন চুরি করিল কত কুলবতীর গোবিন্দ বাঁশি বাজাইয়া বাজাইয়া কুলবতীর মন চুরি করিল গোবিন্দের বাঁশি বাজাইয়া কুলবতীর প্রাণ চুরি করিল গোবিন্দের বাঁশি বাজাইয়া মন চুরি করিল গোবিন্দের বাঁশি বাজাইয়া কুলবতীর চুরি করিল পঞ্চমতানি গোবিন্দ যখন বংশীর ধ্বনি করলে যে যে গোপীর কর্ণে গোবিন্দের বংশীর ধ্বনি বেজে উঠল সঙ্গে সঙ্গে গোপীগণ কি করলেন সনত গোপী প্রেম রূপে আরে সনত গোপী প্রেম রপি গোপী মনহি মনহি আপনা সখীরে আহারে 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 গোপী প্রেম রপি গোপী মনহি মনহি আপন সখী রে আহারে 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 তারা সপে দিল রে পে দিল রে এই দেহ মন প্রাণ সপে দিল রে এই দেহ মন প্রাণ সপে দিল রে হে গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সব সপে দিল রে রঙ্গ তোমার হলাম বলে এই দেহ মন প্রাণ সপে দিল রে বৃন্দাবনে যে যে গোপীর কর্ণে গোবিন্দের বংশীর ধ্বনি বেজে উঠেছে গোপীগণ যে যেখানে যেমন অবস্থায় ছিল সেখান থেকে তাদের জীবন যৌবন দেহ মনোপ্রাণ সব গোবিন্দের চরণে সঁপে দিলেন দিয়ে বললেন হে গোবিন্দ তুমি তো নিজেই বলেছ যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ যদি কোনো ভক্ত না ছাড়ে আমার পাশ তখন সেই ভক্তির হয়ে আমি দাসে তুমি দাস গোবিন্দ হে তুমি আমাদের হও বা না হও আমরা আজ হইতে তোমার হলাম হে গোবিন্দ
সুখে রাখো কিবা দুঃখে রাখো, হাবড়ায় আজ হইতে তোমার বলা আমাদের সুখে রাখো কিংবা দুঃখে রাখো, আমরা আজ হইতে তোমার হলাম। গোবিন্দ তুমি আমাদের সুখে রাখো কিবা দুঃখে রাখো, আমাদের হও বা না হও, কিন্তু আমরা আজ হইতে তোমার হলো। যে গোপী যেমন অবস্থায় ছিল সেখান থেকে তাদের জীবন যৌবন দেহ মনপ্রাণ সব গোবিন্দের চরণে সঁপে দিলে। বৃন্দাবনে এক দুর্বলা গোপী ছিল, অচলা গোপী পথ চলতে পারেন, কিন্তু গোবিন্দের বাঁশি যখন ওই গোপীর কর্ণে বেজে উঠল, দুর্বলায় গোপী ছিল নারিল চলিতে রে দুর্বলায় গোপী ছিল, বলি হাই ওরে নারিল চলিতে রে। এবারে স্বামী তারে ধরিয়া আনিল পথ হইতে রে স্বামী তারে ধরিয়া নীল পথ হতে রে বাঁধিয়া তারে কপাটখি লায়া রে বাঁধিয়া হিল তারে কপাট বাজিল শ্যামের বাঁশি ওই গোপীর নাম লইয়া রে শ্যামের বাঁশি গোপীর নাম লইয়া রে গোপী আর কি ঘরে রইতে পারে গোপী আর কি ঘরে রইতে পারে, বন্ধন মছন কারি
যার নাম ধরে ডাকে সে আর কি ঘরে রইতে পারে। বন্ধন মোচনকারী যার নাম ধরে ডাকে সে কি আর কি ঘরে রইতে পারে। বৃন্দাবনে এক দুর্বলা গোপী, অচলা গোপী, পথ চলতে পারেন, কিন্তু গোবিন্দের বংশীর ধ্বনি যখন ওই গোপীর কর্ণে বেজে উঠল, গোপী সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে দেহ মনোপ্রাণ জীবন যৌবন সঁপে দিয়ে হা গোবিন্দ বলে নিজের স্বামীর পতির কোর পরিত্যাগ করে পথে ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। পতি মনে মনে ভাবলেন, একই সতী, সে তো পথই চলতে পারেন, আজকে হঠাৎ করে গভীর রজনীতে কোথায় যাচ্ছে? নিশ্চয় সতী পাগল হয়ে গেছে। সতী যদি পাগল হয়, আমি তো পাগল নই, এই গভীর রজনীতে তো তাকে আমি কোথাও যেতে দিতে পারি না। পতি ঘর থেকে বাহির হয়ে বলছে, এই সতী দাঁড়াও, তুমি এই গভীর রজনীতে নিজের পতির কোর পরিত্যাগ করে কোথায় যাচ্ছ? সতী কেঁদে কেঁদে বলছে, ওগো পতি, আমায় যে আরো এক পতি ডাকছে। পতি চমকে উঠল, একই তোমার আরো পতি আছে? তুমি আরো পতির সঙ্গ করো? বিচারিণী, কলঙ্কিনী, তোমার যদি আরো পতি থাকবে তাহলে বলো। চন্দ্র সূর্য অগ্নি সাক্ষী রেখে, তিল তুলসী গঙ্গা জল সাক্ষী করে আমাকে কেন সাত পাকে বেঁধেছিল? তোমার যদি আরো পতি থাকবে, তুমি যদি আরো পতির সঙ্গ করবে, তিল তুলসী গঙ্গা জল সাক্ষী করে আমাকে কেন সাত পাকে বেঁধেছিলে বলো? সতী কেঁদে কেঁদে বলছে, ওগো পতি, তুমি তো হলে আমার 2 দিনের খেলার সাথী, সেই পরম পতি আমার ডাকিতেছে। পরম পতি আমায় ডাকি ওগো পতি, তুমি তো 2 দিনে খেলার সাথী, ওই পরম পতি আমায় ডাকিতেছে। তুমি তো বলিহারি 2 দিনেরই খেলার সাথী, সেই পরম পতি আমার
আমায় ডাকি ভগবতী সে তো তোমারও পতি, আমারও পতি। ওই পরম পতি আমায় ডাকিতেছে, সে যে তোমার প্রতি আমার প্রতি, ওই পরম পতি আমার ডাকিতেছে। বললেন ওগো পতি, যে তোমার প্রতি আমার প্রতি, এই জগতের প্রতি প্রাণ বল্লভ গোবিন্দ, সে যে আমায় ডাকছে গো। পতি মনে মনে ভাবলে সতী আজকে নিশ্চয়ই পাগল হয়েছে, আগে তো এমন কথা কোনোদিন বলেনি, আজকে কেন বলছে? নিশ্চয়ই পাগল হয়েছে। সতী পাগল হয়েছে, আমি তো পাগল নই। এই গভীর রজনীতে আমি তাকে কিছুতেই যেতে দিতে পারবো না বলে জোর করে সতীর হাত ধরে টেনে এনে জোর করে ঘরের ভিতরে দড়ি দিয়ে সতীর অঙ্গ বেঁধে রাখলেন। সতীর অঙ্গখানি বেঁধে ঘরের দরজা বন্ধ করে রাখলেন। ওই সতী ঘরের ভিতর থেকে গোবিন্দের কাছে কাঁদছে, কোথায় আছো বিপদ ভঞ্জন দেখা দাও আসিয়া, মায়ার সংসারে আমি রয়াছি পড়িয়া, রয়াছি পড়িয়া। বললেন হে গোবিন্দ, তুমি তো বংশীর ধ্বনি করে হে ভাই। আমাকে ডেকেছো, তুমি তো আমাকে ডেকেছো, তাই আমি তোমার বদন দর্শন করতে পথে যাত্রা করেছি। গোবিন্দ, তোমার দর্শনে কি এতই বাধা? এই মায়ার সংসারে আমায় আর কতদিন কাঁদাবে বলো? এই মায়ার সংসার যে আমায় ভালো লাগে না, এই সংসারে ওরা আমাকে ভালোবাসে না, ভালোবাসে আমার এই দেহকে। প্রাণকে বলছে প্রাণ, তুই যার প্রাণ তার কাছে জনমের মতো চলে যা। সঙ্গে সঙ্গে গোবিন্দের বংশীর ধ্বনি ওই গোপীর নাম ধরে বেজে উঠল। গোপী কি করলে? হরে কৃষ্ণ রাগে গোপী এই পরানোতে জিনরে পরানোতে জিন ও বলিহারি বলিহারি কৃষ্ণ রাগে গোপী এই পরানোতে জিলা রে পরানোতে জিলা। আমি তোমার দেহ তোমায়
গো আমি তোমার দেহ দিলাম গো তোমার এই ভোগ বিলাসে দেহ খানি আমি তোমার দেহ তোমায় এই দেহ খানি আমি তোমার দেহ আমার মরম গেল ওই পরমের কাছে আমি তোমার দেহ আমার দিলাম গোবিন্দের বংশীর ধ্বনি গোপীর নাম ধরে যখন বেজে উঠল, হা কৃষ্ণ বলতে বলতে গোপীর প্রাণ চলে যায়। প্রাণ যাবার কালে বললেন, ওগোপতি, তোমার ভোগ বিলাসের দেহ আমি রেখে গেলাম, আর আমার ত্যাগের প্রাণ গোবিন্দ সেবার জন্য নিয়ে গেলাম। এবার সতীর প্রাণ যখন চলে গেল, পতি মনে মনে ভাবলেন, আমার সতীকে আমি পথ থেকে জোর করে ধরে এনে বেঁধে রেখেছি, সতী আমার কেমন আছে? ঘরের দরজা খুলে সতীর অঙ্গ থেকে যখন বাঁধন খুলে দিলে, দেখছেন সতীর প্রাণ আর নেই। তখন পতি বললেন, ওগো সতী, গোবিন্দের বাঁশি যার কর্ণে বাজে, সে তো এই মায়ার ঘরে আর থাকতে পারে না। তুমি তো গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে জন্মের মতো গোবিন্দ সেবায় লেগে গেলে, এইভাবে কেবল আমি পতিত রইলাম। ওগো সতী, তোমার কাছে আমার এই নিবেদন, তুমি তোমার পরম পতি বান্ধবের কাছে তুমি আমার গতি করে দিও। তুমি আমার হরি বল, হরি বল। তুমি আমার গতি করে দিও। তুমি আমার গতি করে দিও। তোমার পরম পতি বান্ধবের কাছে তুমি আমার গতি করে দিও। তোমার পরপতি বান্ধবের
তোমার পরম প্রতি বান্ধবের কাছে তুমি আমার গতি করে দিও। এইদিকে কোন গোপী শিশু কোলে স্তন দিতেছিল, স্তন দিতেছিল। পথ মাঝে শিশু ফেলি ধাইয়া চলিল। ভাইয়া চলিল। কোন গোপী সন্তানকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছিলেন। স্তনপান করাতে করাতে গোবিন্দের বংশীর ধ্বনি যখন ওই গোপীর কর্ণে ভেজে উঠেছে, গোপী তখন নিজের কোলের সন্তানকে পথে ফেলে দিয়ে হা গোবিন্দ বলতে বলতে গোবিন্দের কাছে ছুটে চলে যাচ্ছে। তখন ওই সন্তান, ছোট্ট সন্তান কেঁদে উঠে বলছে, মা, ও মা, তুমি আমায় ফেলে যেও, ও যেও না মা। তুমি আমায় ফেলে বলি হারি যেও, ও যেও না মা। বলো আমায় মা বলিয়া, আমি মা বলিয়া আর কারে ডাকিব। তুমি আমায় ফেলে যেও, যেও না মা। আমি